Hello students, welcome to our today's online class. Our today's topic is geometry, and in geometry we will learn circle. Today we will learn about circle. So first of all, say what is circle. I hope all of you know that a round shape or a closed round shape is called circle, and this is like this one. All right, this is a circle, so this is called circle. I hope all of you know already what is circle. So what we learn today in circle, at first we will learn different parts of circle today. Different parts of circle. Different parts of circle. At first, number one, center. The midpoint of a circle is called center. That means if we draw a circle like this, then exactly midpoint is called radius. Here, this midpoint is called radius. This midpoint is called center. This is called center. In Bangla, center is called kendro. Circle means বৃত্ত। আমরা জানি বাংলায় সার্কেলকে বৃত্ত বলে এবং সেন্টারকে বলে কেন্দ্র। তো সেন্টারটা কি? সেন্টার হচ্ছে একটা সার্কেলের একদম মিড পয়েন্ট। আসলে আমরা কম্পাস দিয়ে যদি কোনো বৃত্ত আঁকি, কম্পাসের একদম নিডল যেটা থাকে, কম্পাসের মধ্যে যে নিডলটা থাকে, কম্পাস নিডল, সেই নিডলটা যেখানে রেখে তারপরে চারোদিকে যে ঘুরিয়ে আমরা কম্পাসটাকে ঘুরিয়ে যে আমরা সার্কেল ড্র করি, ওই যে পয়েন্টটার মধ্যে রেখে আমরা বৃত্তটাকে ড্র করি বা সার্কেলকে ড্র করি, সেই পয়েন্টটাকেই আসলে বলে সেন্টার। ঠিক আছে, এই হলো একটা পার্ট। সেন্টার হচ্ছে একটা পার্ট। নেক্সট আমরা আবার শিখব নাম্বার 2, সেন্টার একটা, আরেকটা হচ্ছে সারকামফারেন্স। সারকামফারেন্সটা কি? সারকামফারেন্স হচ্ছে এই যে একটা সার্কেল যে আমরা ড্র করি, যে কোনো সার্কেল যে ড্র করি, এই সার্কেলের এই যে চতুর্পাশের, ধরো আমি একটা গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি, হাইলাইট করে, এই যে চতুর্পাশে যে দাগটা আমরা দিলাম, এই যে চারদিকে যে দাগটা রাউন্ড করে দিলাম, হ্যাঁ, এই যে আমি গ্রিন কালার করে দিয়েছি, বা এই যে পিঙ্ক কালারের যে দাগটা আমি দিয়েছি, সেই রাউন্ড এই দাগটাকেই বলে সারকামফারেন্স। রাউন্ড এই দাগটার নামই হচ্ছে, এই রাউন্ড এই ব্লু কালার, এই পিঙ্ক কালার এই দাগটার নামই হচ্ছে সারকামফারেন্স। বাংলাতে এই সারকামফারেন্সকে বলে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, ঠিক আছে, এটাকে বলে সারকামফারেন্স। তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে সেন্টার হচ্ছে একদম মাঝখানে যে পয়েন্ট, এটাকে সেন্টার বলে। আর চতুর্দিকে যে দাগটা আমরা টেনে থাকি, এই রাউন্ড যে লাইনটা টানি, এই রাউন্ড লাইনটাকেই বলে সারকামফারেন্স। এরপরে পার্ট নাম্বার 3 নাম্বার পার্টে আমরা আসবো। 3 নাম্বার পার্টে আমরা বলতে পারি কি শিখবো? রেডিয়াস কাকে বলে? রেডিয়াস হচ্ছে এই যে একটা সার্কেল যে ড্র করলাম, সাপোজ এই যে সার্কেল ড্র করলাম, এই সার্কেলের সেন্টার তো এটা না, আর সারকামফারেন্স হলো এটা। এই সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি, যে কোনো জায়গায় সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত যদি একটা লাইন টানি, এই লাইনটাকে বলে রেডিয়াস।
ঠিক আছে, এবং রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসের অর্থ ব্যাসার্ধ, রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে রেডিয়াস কাকে বলে? রেডিয়াস কাকে বলে এটা আমরা একটু লিখতে পারি ইংলিশে, হোয়াট ইজ রেডিয়াস। হ্যাঁ, এটা পরীক্ষা আসবে না, তারপরও জেনে রাখার জন্য, হোয়াট ইজ রেডিয়াস। হোয়াট ইজ রেডিয়াস, রেডিয়াসটা কি? সো দ্য ডিস্টেন্স অর লাইন, অর দ্য লাইন, হ্যাঁ, ড্রন। এই যে ডিস্টেন্স অথবা যদি একটা লাইন ড্র করি, ফ্রম সেন্টার টু, সেন্টার থেকে টু সার্কামফারেন্স, সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যদি কোনো লাইন টানা হয়, ড্র করা হয়, তাহলে সেটাকে দেন দ্য লাইন ইজ কল্ড রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ। আর রেডিয়াস কাকে বলে? এটা হচ্ছে রেডিয়াস, দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন ড্রন, যে লাইনটা ড্র করা হবে তার ডিস্টেন্সকে ফ্রম সেন্টার টু সার্কামফারেন্স, এই যে মাঝখানে সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যদি কোনো লাইন ড্র করা হয় তাহলে এটাকে রেডিয়াস বলে। তোমরা জানো যে অনেকগুলো রেডিয়াস ড্র করা যায়, একটা সার্কেলে অসংখ্য রেডিয়াস ড্র করা যায়, এই সবগুলো রেডিয়াস। ঠিক আছে, সবগুলোই হচ্ছে এক একটা রেডিয়াস। ধরো ও একটা সেন্টার, ও থেকে বি পর্যন্ত এটাও একটা রেডিয়াস, ও বি একটা রেডিয়াস, আবার ও থেকে এ পর্যন্ত ও এ এটাও একটা রেডিয়াস, ও থেকে সি পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু একটা করে রেডিয়াস, এটা সবাই রেডিয়াস। ঠিক আছে, এগুলো সবই রেডিয়াস, ও থেকে ই পর্যন্ত এ সবই রেডিয়াস। আরেকটা জিনিস হলো সবগুলো রেডিয়াস সবসময় সমান হয়, যেমন এখানে ও বি, ও বি সমান সমান ও এ হবে, ও এ ও বি ও সি এগুলো সব সমান, মানে অলওয়েজ অল দ্য রেডিয়াস আর ইকুয়াল। সবগুলো যতগুলো রেডিয়াস আমরা আঁকি না কেন সবগুলো রেডিয়াস কিন্তু ইকুয়াল হবে। এই গেল একটা পার্ট। তো আমরা বিভিন্ন পার্ট শিখতেছি আজকে সার্কেলের। তো রেডিয়াস কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম, যে সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যদি একটা লাইন টানা হয়, ড্র করা হয়, তাহলে ওই লাইনটাকেই বলে রেডিয়াস। এই একটা পার্ট গেল। তো আরেকটা পার্ট আমরা এখন লিখব, সেটা হচ্ছে পার্ট নাম্বার 4। এখন আমরা শিখব যে ডায়ামিটার কাকে বলে। ডায়ামিটার কাকে বলে? হ্যাঁ, আবার যদি আমরা একটা সার্কেল এখানে ড্র করি, ধরো একটা সার্কেল ড্র করি, এই যে সার্কেল ড্র করলাম, এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, তাহলে এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার। এখন সেন্টারের এক পাশ থেকে সার্কামফারেন্স থেকে সেন্টারের মধ্য দিয়ে আরেক পাশ পর্যন্ত ডিস্টেন্স যদি আমরা একটা টানি, মানে সেন্টারের উপর দিয়ে যদি আমরা একটা লাইন টানি, যেটা সার্কেলের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একদম টানা একটা লাইন যদি টানি, তাহলে এইটাকে বলে ডায়ামিটার। তাহলে এই লাইনটাকে বলে ডায়ামিটার। আশা করি বুঝতে পেরেছো যে একটা সার্কেলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এবং সেন্টারের উপর দিয়ে যদি কোনো লাইন টানা হয় তাহলে এটাকে ডায়ামিটার বলে। হোয়াট ইজ ডায়ামিটার এটা পরীক্ষা আসবে না, তারপরেও জানার জন্য তুমি লিখতে পারো, দ্য লাইন drawn through the center from one end to other, এক প্রান্ত থেকে, ওয়ান এন্ড, এন্ড মানে প্রান্ত, এক প্রান্ত থেকে আদার মানে অপর প্রান্ত পর্যন্ত, এবং সেটা কিসের মাধ্যমে? সেন্টারের মধ্য দিয়ে কোনো লাইন যদি ড্র করা হয়, দ্য লাইন ড্রন থ্রু দ্য সেন্টার ফ্রম ওয়ান এন্ড টু আদার ইজ কল্ড আদার অফ দ্য সার্কামফারেন্স মানে হচ্ছে বৃত্তের পরিধি,
সার্কামফারেন্সের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এবং সেন্টারের উপর দিয়ে যদি কোনো লাইন টানা হয় তাহলে সেটাকে দেন ইট ইজ কল্ড ডায়ামিটার। ওকে, এই হচ্ছে ডায়ামিটারের ডেফিনেশন। এরপরে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে নাম্বার 5, এটাকে বলি কর্ড। কর্ডের বাংলা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটারের বাংলা কি? ডায়ামিটারের বাংলা হচ্ছে ব্যাস। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে ডায়ামিটারের অর্ধেক যে এটাকে রেডিয়াস বলে, পুরোটাকে বলে ডায়ামিটার। হ্যাঁ, এখানে ব্লু কালারের যেটা আছে, ব্লু কালারের পুরোটা হচ্ছে ডায়ামিটার। হ্যাঁ, আর ডায়ামিটারের অর্ধেক মানে যে কোনো এক পাশ এটাকে বলে অর্ধেক। অর্ধেক হলো ব্যাসার্ধ বা রেডিয়াস। বুঝতে পেরেছ? তাহলে ডায়ামিটার হলো পুরোটা, আর ডায়ামিটারের অর্ধেককে বলে রেডিয়াস বা ব্যাসার্ধ। এরপরে হচ্ছে কর্ড মানে কি? কর্ডের বাংলা হচ্ছে জ্যা। তাহলে কর্ড জিনিসটা আমরা কিভাবে দেখব? ধরো আরেকটা সার্কেল ড্র করি। এই যে সার্কেলের যে কোনো মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সার্কামফারেন্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ড্র করলেই এটাকে জ্যা বলে। যেমন সার্কেলের এ প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত আমি একটা লাইন টানলাম, এটাকে বলে একটা কর্ড। দিস ইজ এ কর্ড। সাপোজ আমরা আরেকটা লাইন টানলাম, সার্কেলের এই প্রান্ত থেকে এই প্রান্ত, অথবা এইভাবে এই প্রান্ত থেকে এই প্রান্ত। ধরো এটা হলো সি, এটা হলো ডি। এই সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত আরেকটা লাইন টানলাম, এটা হচ্ছে আরেকটা কর্ড। আশা করি বুঝতে পেরেছ? তাহলে কর্ড হচ্ছে কি? সার্কেলের সার্কামফারেন্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে কোনো লাইনকেই কর্ড বলে। ঠিক আছে, কর্ড বলে। তো দেখো, একটু আগে যে আমরা ডায়ামিটার ড্র করেছি, ডায়ামিটারও কিন্তু এক ধরনের কর্ড, কারণ ডায়ামিটারও তো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ড্র করেছি। তাহলে ডায়ামিটারও এক ধরনের কি কর্ড, এবং সেটা হচ্ছে লংগেস্ট কর্ড। ডায়ামিটার হচ্ছে লংগেস্ট কর্ড, সবচেয়ে বড়। মানে ডায়ামিটারের থেকে বড় আর কোনো কর্ড ড্র করা যায় না। ডায়ামিটারই হচ্ছে লংগেস্ট কর্ড অফ এ সার্কেল। একটা সার্কেলের ডায়ামিটারটা একদম মাঝ দিয়ে যায়, তো মানে এই ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে বড় দাগ। একটা সার্কেলের মধ্যে সবচেয়ে বড় দাগটাই হচ্ছে লাইনটাই হচ্ছে একটা ডায়ামিটার, আর ডায়ামিটার হচ্ছে সবচেয়ে বড় কর্ড। ডায়ামিটারও এক ধরনের কর্ড, তো ডায়ামিটার হচ্ছে সবচেয়ে বড় কর্ড। তাহলে এই গেল কর্ডের ব্যাপারটা। এরপরে আমরা চলো আরেকটা জিনিস শিখবো, অ্যানাদার ওয়ান, সেটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 আমরা দেখব, নাম্বার 6-এ আমরা শিখব আর্ক। আর্ক কাকে বলে? আর্ক হচ্ছে, যদি আমরা আবারও একটা সার্কেল ড্র করলে এই যে কর্ড আঁকছি না, ধরো একটু আগে যে আমরা আগের লাইনটা দাগটা চেঞ্জ করে দিই, ধরো ব্ল্যাক কালার ইউজ করি। এই যে লাইনটা আনলাম, হ্যাঁ, এই যে কর্ড এ প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত আমরা কি টানলাম? কর্ড। এই যে কর্ডের নিচে যে কার্ভ যে লাইনটা আছে, কর্ডের নিচে এই কার্ভ যে লাইনটা আছে, যে ব্লু কালার গ্রিন কালার করে দিয়েছি, কর্ডের নিচে যে বাঁকা এই যে সার্কেলের একটা অংশ, হ্যাঁ, দ্য পার্ট অফ এ সার্কেল ইজ কল্ড আর্ক। ধরো এ প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা একটা কর্ড ড্র করেছি, এটা হলো কর্ড, এটা হচ্ছে কর্ড। তো কর্ডের ঠিক নিচে এই যে সেগমেন্টটা, এটাকে যদি আমরা আলাদা করে ফেলি, হ্যাঁ, ধরো এটা আমরা বের করে নিয়ে এসে এরকম একটা বাঁকা, হ্যাঁ, এইটাকে বলে আর্ক। এটা একটা আর্ক। মানে আর্ক হচ্ছে পার্ট অফ এ সার্কেল, একটা সার্কেলের পার্ট অফ এ সার্কেল, একটা সার্কেলের যে কোনো একটা অংশ, সেটাকে বলে আর্ক। ঠিক আছে, যেমন এটা একটা সার্কেলের অংশ, এটাকে বলে আর্ক। যে কোনো পার্ট, ছোট হোক বড় হোক, একটা পার্ট হইলেই, মানে যেমন এইখান থেকে যদি আমি এতটুকু পার্ট নিয়ে নিই, এই পার্টটা কেটে ফেলি এখান থেকে, হ্যাঁ, সাপোজ এখান থেকে এই পার্টটা কেটে ফেললে, ধরো এরকম একটা পার্ট আমি আলাদা করে ফেললাম, আর এরকম একটা পার্ট আলাদা হইলো। তাহলে এই যে এই পার্ট থেকে যে আমরা এই পার্টটা আলাদা করলাম,
এই যে একটা সার্কেল থেকে এই পার্টটুকু আলাদা করে ফেললাম, এই আলাদা করা পার্টটাকে বলে আর্ক। ঠিক আছে, যদিও আর্কের মধ্যে এই অংশটা থাকবে না, এটা থাকবে না, শুধু বাঁকা অংশটাই থাকে। হ্যাঁ, এই মাঝখানের অংশগুলো কিন্তু থাকে না, শুধু এই বাঁকা করা অংশটাই থাকবে, এই যে বাঁকা অংশটাই থাকবে। তো এটাকে বলে আর্ক। আমরা যে কোনো সার্কেলের একটা পার্ট, এই পার্টকে কেটে নিলে শুধু সার্কামফারেন্সের একটা পার্ট, হ্যাঁ, পার্ট অফ এ সার্কেল, আরও যদি আমরা করি যে পার্ট অফ সার্কেল না বলে পার্ট অফ সার্কামফারেন্স অফ এ সার্কেল, পার্ট অফ সার্কামফারেন্স, part of circumference of a circle, part of circumference of a circle is called arc. তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো অনেক জিনিস আছে, যেমন একটা সার্কেল, হ্যাঁ, একদম মাঝ বরাবর যদি আলাদা দুই ভাগ করা হয়, হ্যাঁ, একদম মাঝখান দিয়ে যদি দুই ভাগ করে ফেলা হয়, হ্যাঁ, তাহলে নিচের পার্টটাকে বা উপরের পার্ট, যে কোনো একটা পার্টকে বলে সেমি সার্কেল, অর্ধবৃত্ত, সেমি সার্কেল। তোমরা জানো সার্কেল মানে বৃত্ত, আর সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত, সেমি সার্কেল। এটা তোমাদের বইতে নাই, তারপরেও এটা একটু পড়াইলাম। এরপরে ধরো আরেকটা নতুন জিনিস শিখি আমরা। এই যে ধরো একটা সার্কেল, সাপোজ এটা একটা সার্কেল, এই সার্কেলের সেন্টারের মধ্যে দিয়ে একটা কোন, আইসক্রিমের মতো কোন যদি আমরা কেটে নিই, এই যে একটা কোন অংশ, এই কোন অংশ করা অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এই কোন অংশটাকে বলে সেগমেন্ট, এটাকে বলে সেগমেন্ট। ঠিক আছে, সেগমেন্ট মানে বৃত্তের একটা অংশ, হ্যাঁ, এটাকে বলে সেগমেন্ট। তাহলে আমরা অনেক কিছু শিখলাম আজকে। কোনটাকে সেন্টার বলে এটা তোমরা আজকে আমরা শিখতে পারলাম, কোনটাকে সার্কামফারেন্স বলে এটা আমরা শিখলাম। ঠিক আছে, তো এটা আমরা আরেকটু যদি পিছনে যাই, হ্যাঁ, আমরা একটু উপরের দিকে যাই, যে আজকে আমরা কি কি শিখেছি এই জিনিসগুলো আমরা একটু দেখি প্রথম থেকে। একদম প্রথমে আমরা শিখেছি যে আজকের ক্লাসের প্রথম এটা, যে একটা সার্কেল কাকে বলে, হ্যাঁ, একটা ক্লোজড রাউন্ড শেপ যাকে সার্কেল বলা হয়। এরপরে সার্কেলের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জানবো। তোমাদের বইতে অনেকগুলো পার্ট দেওয়া আছে, এর মধ্যে প্রায় 6টা পার্ট, 1 2 3 4 5 6 যে নাম্বারগুলো আজকে শিখেছি সেগুলো সম্পর্কে আমি একটু জানছি। সেন্টার, দ্য মিড পয়েন্ট, একদম মাঝখানে যে পয়েন্ট, এটাকে সেন্টার বলে। ঠিক আছে, এরপর হচ্ছে সার্কামফারেন্স মানে এই যে সাইডের যে রাউন্ড যে লাইনটা ড্র করা হয়েছে, এই লাইনটাকেই বলে সার্কামফারেন্স, বা বাংলায় বলে পরিধি। তোমরা বাংলায় নামটা জানাও খুব জরুরি। সেন্টারের বাংলা হচ্ছে কেন্দ্র, আর সার্কামফারেন্সের বাংলা হচ্ছে পরিধি। এরপর হচ্ছে রেডিয়াস হচ্ছে যে সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত ডিস্টেন্সকে বলে রেডিয়াস। যে কোনো জায়গা দিয়ে সবগুলোই কিন্তু রেডিয়াস, সবগুলোই। আর যে কোনো রেডিয়াস আমরা ড্র করি না কেন একটা সার্কেলের মধ্যে, যত খুশি তত রেডিয়াস ড্র করা যায়, এবং সবগুলো রেডিয়াস অলওয়েজ সেম হবে, সবসময় সেম হবে। ঠিক আছে, সবসময় সেম হবে, রেডিয়াস সবসময় সেম হবে। এই গেল একটা। এরপরে সার্কামফারেন্স শিখলাম, সেন্টার শিখলাম, রেডিয়াস শিখলাম। এরপরে ডায়ামিটার হচ্ছে যে সার্কামফারেন্সের এক প্রান্ত থেকে সেন্টারের উপর দিয়ে আরেক প্রান্ত পর্যন্ত যদি কোনো লাইন টানা হয়, এটাকে বলে ডায়ামিটার। একদম ডায়ামিটার মাঝখান থেকে পুরোটা, এটাকে বলে ডায়ামিটার হচ্ছে সবচেয়ে লংগেস্ট কর্ড। আর ডায়ামিটার আর ব্যাসার্ধ আসলে কি, ডায়ামিটার আর রেডিয়াস এর দুইটার মধ্যে রিলেশন কি? ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে রিলেশন হচ্ছে ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল, বা রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের অর্ধেক। রেডিয়াস ইজ হাফ অফ ডায়ামিটার। এরপরে কর্ড মানে হচ্ছে যে কোনো একটা সার্কেলের এক সার্কামফারেন্স থেকে আরেক সার্কামফারেন্স পর্যন্ত ডিস্টেন্সকে বলে কর্ড। যেমন এখানে এবি একটা কর্ড, সিডি একটা কর্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্ড। বা আমরা যদি নতুন করে আরেকটা ড্র করি, ধরো সিই, এটাও একটা কর্ড, হ্যাঁ, এটা একটা কর্ড, এটা একটা কর্ড, এটা একটা কর্ড। ডায়ামিটার নিজেও একটা কর্ড। এরপরে হচ্ছে আর্ক। এই যে কর্ড যে আঁকি, কর্ডের ঠিক নিচেই যে রাউন্ড শেপটা থাকে, এটা কি বলে আর্ক। এই যে ধরো একটা কর্ড ড্র করলাম, এই কর্ড ড্র করে কর্ডের নিচেই যে একটা রাউন্ড অংশটা থাকে, মানে বৃত্তের একটা অংশ বা সার্কামফারেন্সের একটা অংশ, হ্যাঁ, পার্ট অফ সার্কামফারেন্স মানে পরিধি। সার্কামফারেন্স এটার একটা পার্টকে বলে আর্ক। এরপরে আর্কের বাংলা আছে, আর্কের বাংলা হচ্ছে বৃত্তচাপ। আর্কে বাংলায় বলে বৃত্তচাপ, সার্কেল বৃত্তচাপ। আচ্ছা, এই 6টা জিনিস আমরা শিখলাম। এরপরে আরো এক্সট্রা 2টা জিনিস শিখেছি, সেটা হলো বৃত্তের অর্ধেককে, যেমন এই যে এরকম একটা অর্ধেক বৃত্তকে পুরোপুরি সার্কেলের অর্ধেককে বলে সেমি
সেমি সার্কেল। তোমরা জানো যে তীর ধনুক যে ব্যবহার করা হয় সেই ধনুকটা হচ্ছে একটা সেমি সার্কেল, ঠিক আছে। তারপর আমরা যে মাথায় ক্যাপ পরি, টুপি, এটা একটা সেমি সার্কেল। এরপরে আরেকটা হচ্ছে সেমি সার্কেল ছাড়া আরেকটা হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট হচ্ছে একটা বৃত্তকে যদি আমি কোনাকুনি করে কেটে নেই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাহলে সেই সেগমেন্ট, সেটাকে বলে সেগমেন্ট। এই অংশটা, যেমন এই যে এই অংশটা হচ্ছে একটা সেগমেন্ট। এই যে এখান থেকে কেটে নিয়ে আসলে এই যে এটাকে বলে সেগমেন্ট, ঠিক আছে। এই হলো সেগমেন্ট। তো এইভাবে আমরা বৃত্তের বিভিন্ন অংশ জানতে পারি। তো এখন হলো প্রশ্ন কিরকম থাকে, যেমন তোমাদের একটা শীট আছে, আমি জানি তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে সেটার মধ্যে 3 নম্বর প্রশ্নটা লেখা, ড্র এ সার্কেল উইথ রেডিয়াস অফ 4 সেন্টিমিটার অ্যান্ড রাইট 3 ক্যারেক্টারিস্টিক অফ ইট। সার্কেল কিভাবে ড্র করতে হবে, একটা নিবে তোমরা, একটা কি বলে, একটা স্কেল নিবে। প্রথমে স্কেল নিয়ে এখানে 4 সেন্টিমিটার একটা দাগ দিবে। ধরো এটা 4 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার নিয়ে কম্পাস আর পেন্সিল নিবে, পেন্সিল কম্পাসের মধ্যে লাগিয়ে এই 4 সেন্টিমিটার পর্যন্ত ফাঁকা করে তারপরে একটা সার্কেল ড্র করবে, বড় করে, ঠিক আছে। বড় করে একটা সার্কেল ড্র করবে। এই সার্কেল, এটা ধরো 4 সেন্টিমিটার ওয়ালা একটা সার্কেল, যার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, যে রেডিয়াসটা হচ্ছে 4 সেন্টিমিটার। এইভাবে লিখে দিলে, ঠিক আছে। এখানে লিখবে ফিগার সার্কেল। এটা হলো কত, নাম্বার 3 নাম্বার অ্যান্সারটা আমরা আজকে পড়তেছি, ফিগার সার্কেল। অলরাইট, এটা হচ্ছে সার্কেল। সার্কেলে কিন্তু এই জিনিসগুলো তোমরা পেন্সিল দিয়ে ড্র করবে, কম্পাস দিয়ে ড্র করবে এবং স্কেল ব্যবহার করবে। এই যে মাঝখানে সেন্টার থেকে একটা দাগ দিয়ে দিবে, দাগ দিয়ে নিচে লিখে দিবে 4 সেন্টিমিটার। তার মানে বোঝা যাবে যে তোমরা যে সার্কেলটা ড্র করেছো এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আসো ক্যারেক্টারিস্টিক্স কিভাবে লিখবে। ক্যারেক্টারিস্টিক্স মানে প্রপার্টি, মানে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি জিওমেট্রিতে ক্যারেক্টারিস্টিক্স লিখতে হয়, মানে ড্র করার পর ক্যারেক্টারিস্টিক লিখতে হয়। তাহলে এইভাবে প্রথমে একটা স্কেল দিয়ে 4 সেন্টিমিটার দাগ দিবে, তারপর ওই 4 সেন্টিমিটারের সমান করে একটা কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে এই সেন্টার থেকে আবার দাগ দিয়ে একটা 4 সেন্টিমিটার লিখে দিবে, নিচে লিখবে পেন্সিল দিয়ে ফিগার সার্কেল। ফিগার সার্কেল দেওয়া শেষ। এরপরে ক্যারেক্টারিস্টিক 3টা ক্যারেক্টারিস্টিক লিখতে হবে, 1 2 3। প্রথম ক্যারেক্টারিস্টিক লিখতে পারো এরকম যে all radius or any radius of a circle any না লিখে আমরা all radius লিখি, all লিখলে ভালো। এটা এইভাবে লেখা যায়, the distance from center, the distance from না, আরো সহজ করে লিখি, আরো ইজি, একদম ইজি। 3টা ক্যারেক্টারিস্টিক লিখি। ক্যারেক্টারিস্টিক নাম্বার 1, every circle has a fixed point. Every circle has a fixed midpoint called center. প্রত্যেকটা সার্কেলের একটা ফিক্সড মিড পয়েন্ট থাকে যেটা নাম হচ্ছে সেন্টার। ক্যারেক্টারিস্টিক নাম্বার 2, diameter is the longest chord. Diameter is the longest chord. Diameter হচ্ছে সবচেয়ে বড় chord। আর 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক, 3টা ক্যারেক্টারিস্টিক লিখতে হবে। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক হচ্ছে radius is double. Radius is half of diameter. Radius is half of diameter. Radius is half of diameter. এই 3টা ক্যারেক্টারিস্টিক তোমরা পরীক্ষায় লিখতে পারো। প্রথম নাম্বার 1, এভরি সার্কেল হ্যাজ এ ফিক্সড মিড পয়েন্ট কল্ড সেন্টার। প্রত্যেকটা সার্কেলের একটা ফিক্সড মিড পয়েন্ট আছে যেটা নাম হচ্ছে সেন্টার। 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক, ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড। ডায়ামিটার হচ্ছে সবচেয়ে বড় কর্ড, সবচেয়ে দীর্ঘ কর্ড। এর চেয়ে বড় দীর্ঘ আর কোনো কর্ড নাই, কারণ আমরা জানি যে একটা সার্কেলে অনেকগুলো কর্ড ড্র করা যায়, এর মধ্যে ডায়ামিটার হচ্ছে সবচেয়ে বড়। একটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে হাফ অফ ডায়ামিটার। রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের অর্ধেক। এই হচ্ছে 3টা ক্যারেক্টারিস্টিক। এই 3টা ক্যারেক্টারিস্টিক লিখবে, ঠিক আছে। একদম সহজে, সবচেয়ে সহজে এই 3টা ক্যারেক্টারিস্টিক লিখতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখলাম। এখানে 3 এবং 4 দুইটাই অলমোস্ট শেষ। হ্যাঁ,
এখানে ডায়ামিটার 7, ডায়ামিটার 7 থাকলে কিভাবে ড্র করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু। ডায়ামিটার যদি 7 সেন্টিমিটার থাকে, 7 সেন্টিমিটার প্রথমে ড্র করবে স্কেল দিয়ে, ড্র করে 7 এর অর্ধেক নিবে। 7 এর অর্ধেক মানে কি 3.5। 7 এর অর্ধেক যদি আমরা নেই, 7 হলো পুরাটা যদি 7 হয়, 7 এর অর্ধেক হলো 3.5। 3.5, এই 3.5 সেন্টিমিটার নিয়ে রেডিয়াস, এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার হলো 3.5, ডায়ামিটার হলো 7, তাহলে রেডিয়াস হবে 3.5। 4 নাম্বারটা আর কি, 4 নাম্বার প্রশ্ন। ডায়ামিটার হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস হবে 3.5 সেন্টিমিটার। এবার 3.5 সেন্টিমিটার নিয়ে একটা সার্কেল ড্র করে দেবে, শেষ। এই হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। এবং ডিফারেন্ট পার্ট শো করতে বলছে, তার মানে শুধু শো করবে, শুধু লিখে দিবে যে এটা সেন্টার, এটা রেডিয়াস, এটা আর্ক, এটা কর্ড, এটা সার্কামফারেন্স। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। বিভিন্ন অংশ শুধু দেখাবে, কোনটাকে কি বলে এটা দেখার দরকার নেই, শুধু বলবে যে এটার নাম হচ্ছে রেডিয়াস, এটার নাম হচ্ছে সার্কামফারেন্স, এটার নাম হচ্ছে সেন্টার, হ্যাঁ, এটার নাম হচ্ছে কর্ড, এখানে এটার নাম হচ্ছে কর্ড, এখানে এটা হচ্ছে আর্ক, হ্যাঁ, কোনটা কর্ড, কোনটা আর্ক, কোনটা ডায়ামিটার, হ্যাঁ, যেমন এটা হচ্ছে ডায়ামিটার। বিভিন্ন একটা সার্কেলের মধ্যে বিভিন্ন পার্ট ড্র করে তারপর দেখাবে। এই ছিল আমাদের আজকের প্রশ্ন, আজকের পড়া। তো আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, এবং সে পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই।